হ্যালো ট্রেডার, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। তো কাল আমরা নিফটি অ্যানালিসিস করেছিলাম। আমাদের কি প্ল্যান ছিল যে মার্কেট এখান থেকে একটু ছোট্ট রিট্রেসমেন্টের জন্য যেতে পারে, ঠিক আছে। তো আজ আমরা একটা অন্য জিনিস দেখবো, যে কি জিনিস, সেটা হচ্ছে পাওয়ার অফ 200 EMA। 200 EMA মানে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, এটা একটা ইন্ডিকেটার, ঠিক আছে। তো 200 EMA কেন? তখন লাগভাগ ধরা হয়, মানে মোটামুটি ধরা হয় 1 বছরে 200টা সেশন হয়, মানে মার্কেটে 200 দিন হচ্ছে মার্কেট খোলা থাকে 1 বছরের মধ্যে। সেই জন্য এই 200টাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট রাউন্ড নাম্বার হিসাবে ধরা হয়। আমরা এখানে কিছু না, আমরা এখান থেকে ইএমএ লাগাবো। ইএমএ লাগিয়ে আমরা দেখবো যে 200 ইএমএ আমরা কেন লাগাবো, সেটা আমরা বলছি। তো আমরা এখানে ইএমএ লাগালাম, সেটিংসে যে আমরা এখানে একটা 9-এর জায়গায় 200 করে দেবো। দিয়ে এটা স্টাইলটা একটু চেঞ্জ করে দেবো, দিয়ে এটা একটু মোটা করে দেবো, ঠিক আছে। দিয়ে আমরা দেখবো যে কি হতে চাইছে। আমরা প্রথমে হিস্ট্রি দেখবো যে কি হয়েছে, এই লাইনটার কি কাজ আছে, ঠিক আছে। তো আমরা পুরানো দেখবো, কি দেখবো, যে মার্কেট, দেখো আমরা যদি এই 2014 সাল থেকে দেখি, তাহলে কিন্তু মার্কেট কিন্তু যখনই এখানে একটা জিনিস দেখবো, আমরা মার্কেট ওপরে উঠেছিল, ঠিক আছে। মার্কেট এক্স্যাক্টলি এখান থেকে উপরে উঠেছিল, এখানে কনসলিডেশন করেছে, দিয়ে আবার ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতেই কিন্তু আবার এখানে সাপোর্ট নিয়েছে, দেন কিন্তু বুম, ঠিক আছে। তো এই যে লাইনটা, এই লাইনটা কাজ দেখতে পাচ্ছি, তো এখান থেকে সাপোর্ট নিয়েছে, দেন আবার বুম, ঠিক আছে। এটা গেল। আমরা নেক্সট আবার দেখব। আবার দেখো 200 EM এর কিন্তু কাছে মার্কেট নেই, আবার এখানে কিন্তু মার্কেট 200 EM এর কাছে এসেছে, আবার এসেছে, দেন এখানে সাইডওয়েজ হয়ে গেছে, দেন এখানে ডাউন ট্রেন্ডে মার্কেট ট্রেড করছে। এটা কত সাল? 2016 সাল, ঠিক আছে। তো আবার এখানে কি দেখবো, মার্কেট এখান থেকে একটা বুম করেছিল, দেন এখানে পুল ব্যাক নিয়েছে কোথায়? 200 EM এর কাছে, ঠিক আছে। দিয়ে এখানে একটা ডব্লু বানিয়েছে, দেন এখান থেকে কিন্তু আবার কি করেছে? বুম, ঠিক আছে। তো 200 EM এর কাছাকাছি যখনই মার্কেট এসেছে, একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, এই 200 EM এর কাছে যখনই মার্কেট এসেছে, তখনই কিন্তু মার্কেট বুম করেছে, ঠিক আছে। তো আবার যদি আমরা দেখতে পাই, এখান থেকে কিন্তু বুম হয়েছে। আবার দেখতে পাই মার্কেট এখান থেকে টপ ছিল, এখান থেকে আবার নিচে নেমেছে। এই যে লাইন 200 EM এখান থেকে দেখো আবার কিন্তু মার্কেট বুম করেছে, ঠিক আছে। তো আমরা আবার দেখবো এখানে কি, মার্কেট আবার এখান থেকে একটা ক্র্যাশ করেছিল 18 সালে। ক্র্যাশ মানে প্রায় নানা করে 11,700 থেকে 10,200, প্রায় কত পয়েন্টে ক্র্যাশ করেছিল। এখান থেকে নানা করে 14% ক্র্যাশ করেছিল, ঠিক আছে। তো এখান থেকে ক্র্যাশ করে মার্কেট কি করেছে, 200 EM এর কাছে এসে মার্কেট ব্রেকডাউন করেছে। এই যে 200 EM কে ব্রেকডাউন করেছে, দেন এখানে কনসলিডেশন করে কিন্তু আবার বুম হয়েছে, ঠিক আছে। তো আমরা আবার এখানে কি দেখবো, মার্কেট এখানে সাইডওয়েজ আছে, সাইডওয়েজ আছে, দিয়ে আবার 2019 সালে যে ক্র্যাশ হয়েছিল, 2019 সালে ক্র্যাশ হয়েছিল, ঠিক আছে। দেন সেখান থেকে আবার 200 EM এ উপরে গেছে, আবার দেখো 200 EM এর কাছ থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। এই যে আমরা যদি এখানে ভালো করে দেখতে পাই, 200 EM এর কাছে একটা সাপোর্ট নিয়েছে, বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে, দিয়ে এখান থেকে কিন্তু আবার রকেট। মার্কেট কিন্তু আর দেখতে ছুঁতে পারা যায়নি, মানে আবার 200 EM কবে এসেছে তার কোনো ঠিক নাই। দিয়ে আবার মার্কেট 2022 সালের কাছে এসে আবার সাইডওয়েজ হয়ে গেছে, দিয়ে এখানে আবার কিন্তু এখানে সাইডওয়েজ হয়ে গেছে। এবার আমরা আবার দেখতে পাই, যখন সাইডওয়েজ থেকে যখনই এটা ব্রেকআউট দিয়েছে, তখনই কিন্তু আবার 200 EM, এই যে 200 EM এর কাছে এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে, দেন আবার কিন্তু একটা বুল রান, ঠিক আছে। তো আবার আমরা রিসেন্ট যেটা দেখতে পাই, 24 সালে যেটা হয়েছিল, মার্কেট এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে গেছিল, 200 EM এর কাছে এখানে এসে কনসলিডেশন করেছে, দেন বুম হয়েছে। এবারে এখন যে এই জিনিসটা নিয়ে আমরা কেন কেন আলোচনা করছি, তার কারণ আমরা যদি এখন দেখতে পাই, মার্কেট কিন্তু এখন এই যে সেম লাইনটার কাছে কিন্তু ট্রেড করছে। এই যে সরি, এটা নয়, এই যে আমাদের যে এই যে লাইনটা আছে, এই লাইনের কিছু কিন্তু মার্কেট কিন্তু ট্রেড করছে, ঠিক আছে। এই যে মার্কেট এখান থেকে নামছে, নেমে এখানে কিন্তু ট্রেড করছে। তাহলে আমরা পুরানো উদাহরণ কি দেখলাম, পুরানো উদাহরণ দেখো, এখান থেকে মার্কেট ওপরে গেছিল, দেন এখানে সাপোর্ট নিয়েছে, দেন বুম হয়েছে, ঠিক আছে। এইটা একটা উদাহরণ। আবার এখানে যদি উদাহরণ, এখানে ক্র্যাশ করেছিল, মার্কেট ওপরে গেছিল, দেখেন এখানে সাপোর্ট নিয়েছে, দেন বুম হয়েছে, ঠিক আছে। তো সব সময় কি হয়, যেমন আমরা যদি এখানে ধরি যে মার্কেট এখান থেকে নেমেছে, এখানে যে এখানে সাপোর্ট নিয়েছে, দিয়ে আবার নেমে চলে গেছে, ঠিক আছে। সেটা হবে, কিছু করার নেই, কিন্তু এটা যেমন ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। তো এখন আমাদের ট্রেন্ড কি? ওভারঅল ট্রেন্ড কিন্তু আপ। ওভারঅল ট্রেন্ড যদি আমরা দেখতে পাই আপ, কেন? আমরা উইকলি চার্ট যদি দেখতে পাই, উইকলি চার্ট কি মান্থলি চার্টে কিন্তু হায়ার হাই বানাচ্ছে, ঠিক আছে। কেন হায়ার হাই বানাচ্ছে? এটা হচ্ছে লো, এটা হচ্ছে হায়ার লো, এটা এটা সরি হায়ার হাই, এটা হায়ার লো, ঠিক আছে। এইটা হচ্ছে নেক্সট হায়ার হাই। তো এই জায়গায় কিন্তু একটা
মানে হায়ার নেক্সট হায়ার লো যেটা সেটা কিন্তু বানানোর প্রবাবিলিটি আছে। কেন প্রবাবিলিটি আছে? আমরা যদি আরেকটা জিনিস দেখি, আমরা যদি এখান থেকে ফিবোনাচিটা নিই, যেমন এই যে র্যালিটা হয়েছে, এখান থেকে যদি আমরা ফিবোনাচিটা নিই, তো এটা এখন 0.618 লেভেলে ট্রেড করছে। এই যে আমরা যদি দেখতে পাই 0.618 লেভেলে কিন্তু ট্রেড করছে। তাহলে এটা কিন্তু একটা ক্রুশিয়াল জোন। তাহলে মান্থলি চার্টে যদি আমরা দেখি এটা একটা ক্রুশিয়াল জোন, ঠিক আছে? মার্কেট এখান থেকে সাপোর্ট নিতে পারে। তো উইকলি চার্টে আমরা কি দেখব? উইকলি চার্টেও যদি আমরা দেখতে পাই, উইকলি চার্টে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে এখান থেকে মার্কেট নেমেছিল, আবার এখান থেকে নেমেছিল, দেন ব্রেকআউট করেছিল, দিয়ে রিটেস্ট করেছে, দেন আবার গেছে, আবার কিন্তু মার্কেট সেই জায়গাতে এসেছে, ঠিক আছে? মার্কেট সেই জায়গাতে এসেছে। তো মার্কেট কিন্তু এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা ডেইলি চার্টে কি দেখবো? একটা প্যানিক ক্যান্ডেল বানিয়েছে। প্যানিক ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলে কিন্তু সবাই, মানে সমস্ত যারা আমরা রিটেলার আছি সবাই কিন্তু এই ক্যান্ডেলে সেল করে বেরিয়ে চলছে। তো মার্কেট কি এভাবে নেমে 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 চলে যাবে? ওইভাবে নেমে যেতে পারে না। তো এখন মার্কেট কি কন্ডিশনে আছে? মার্কেটের কাছে পজিশন হচ্ছে কি, মান্থলি চার্টে কিন্তু ফিবোনাচি লেভেল 0.5.618 লেভেলটা আছে। উইকলি চার্টে কিন্তু প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সাপোর্ট বানিয়েছে। আর এই যে আমাদের যে লাইনটা এসেছে 200 ইএমএ, এইও কিন্তু ডেইলি চার্টে সাপোর্ট লেভেলে আছে, ঠিক আছে? তো মার্কেট এখান থেকে কিন্তু ডেইলি, উইকলি, মান্থলি, এই তিনটে টাইম ফ্রেমে কিন্তু মার্কেট এখন সাপোর্ট জোনে আছে। এবার এটা কনফার্মেশন কখন পাবো? আমরা কনফার্মেশন পেতে গেলে তখন, এখন তো রেড ক্যান্ডেল বানিয়েছে, এটা কি কনফার্মেশন? এটা কনফার্মেশন না। আমরা যদি প্রিভিয়াস দেখতে পাই, প্রিভিয়াসে কিন্তু এখানে যেমন একটা রেড ক্যান্ডেল বানিয়েছিল, এই যে আমরা যদি ভালো করে দেখতে পাই, রেড ক্যান্ডেল বানিয়েছিল, দেন একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল, ঠিক আছে? তো গ্রিন ক্যান্ডেল বানালেই কি কনফার্মেশন? সেটা নয়। দেখো, গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল, দেন উপরে উঠেছিল, সেলাররা কিন্তু আবার এখান থেকে ট্রাই করেছিল, দেন নিচে নেমেছিল, দেন যখন এই যে হাইটা ব্রেক করেছিল, এটা কিন্তু কনফার্মেশন হয়ে যাবে যে এই যে ট্রেন্ডটা ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে মানে কন্টিনিউয়াসলি চলে গেছে, ঠিক আছে? তো আমাদেরও সেম জিনিস যদি আমরা এখানে দেখতে পাই, মার্কেট এভাবে নামছে, ঠিক আছে? মার্কেট এভাবে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো হিসেবে নামছে। তো আমরা এখান থেকে ট্রেন্ড কখন চেঞ্জ হবে? ট্রেন্ড কি চেঞ্জ হবে কিভাবে বুঝবো? আমরা 75 মিনিটের চার্টে যদি যাই, যে মার্কেট লোয়ার লো, লোয়ার হাই বানাচ্ছে। এবার আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই কোনো ট্রেন্ড তার 50-60% যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের লাস্ট যে ট্রেন্ডটা ছিল, এই যে এখান থেকে মার্কেট নেমেছে, তো এখানে একটা সুইং বানিয়েছে। আমরা যদি এখান থেকে একটা ফিবোনাচি টানি, 25,400, এই লেভেলটা কিন্তু এখন ক্রুশিয়াল লেভেল হয়ে গেছে। তখন এই যে এই যেখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট মানে এটা একটা আগে সাপোর্ট ছিল, এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই লেভেলটা যদি ব্রেক করে দিতে পারে, এই 200 মুভিং এভারেজ সাপোর্ট, কি উইকলি সাপোর্ট, কি মান্থলি সাপোর্ট, যদি আমাদের তিনটে আছে, এভাবে যদি ব্রেক করে দিতে পারে এবং একটা হায়ার হাই ফরমেশন বানায় 75 মিনিট চার্টে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট করতে পারে, ঠিক আছে? তো আজকের এই 200 এর কাজ আমরা জানার জন্য আজকে আমার এই ভিডিও। আমরা দেখব আজকে কি ক্যান্ডেল বানাচ্ছে। আজকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল, কি আজকে যদি কোনো ডোজি ক্যান্ডেল যদি বানায়, তাহলে কিন্তু খুব ভালো আমাদের কালকের জন্য। কারণ কালকের দিনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে বুধবার, আগামী বৃহস্পতি শুক্র খুব ইম্পর্টেন্ট। যদি বৃহস্পতি শুক্র এই দুদিনে যদি এই ক্যান্ডেলটা হাফ রিমুভ করে দিতে পারে, তাহলে কিন্তু এখান থেকে বুলিশ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আবার আমরা ইভিনিংয়ে কালকের অ্যানালিসিস করব। ধন্যবাদ।